হুজুর মানে হাজির শব্দের অর্থ হুজুর আসছে, হাজির হওয়া। এনে কে হাজির হবে? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, কলব, দিল থেকে মন থেকে যদি আল্লাহর সামনে হাজির না হয় তাহলে ওই সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। আমি তো নিজে আমার দেহ পা থেকে মাথা পর্যন্ত পুরোটা খাড়া দিছি, হাজির, কিন্তু আমার দিল হাজির না, আমার কি মন হাজির না, তো কি হবে না? নামাজ আদায়, নামাজ হবে না। নামাজ তো আদায় করতেছি, নামাজে হবে কেন বলছে কথাটা আমরা বুঝি না। হাজির ইংলিশে তো প্রেজেন্ট, আমি কি প্রেজেন্ট হব? প্রেজেন্টটা হবে কি? আমি তো ধরে নিছি এখানে আল্লাহু আকবার বলে চলে যাচ্ছে, তাহলে পি হ্যাড প্রেজেন্ট হবে কি? ভাবছেন কখনো? চিন্তা করছেন কখনো? তাহলে প্রেজেন্ট হবে কি? আল্লাহ হাজির হবে? আল্লাহ তো সবসময় হাজির। আল্লাহ কি কোন হাজির নেই? এমন কোন জায়গা আছে, এমন কোন কোন আছে, অন্ধকার জায়গা আছে, শরীরের এমন কোন অংশ আছে আল্লাহ নজরের বাইরে আছে? আছে এমন কোন জায়গা? কেউ বলতে পারবে পৃথিবীতে? আল্লাহ সব সৃষ্টি করতে, আল্লাহ সব জায়গায় কি তার চোখের বাইরে, চোখের মধ্যে আছে, মজুদ আছে আল্লাহ। কিন্তু আমি হাজির না। এইজন্য কি হাজির হবে? আমার দিল থেকে মন থেকে আমি যাই কিছু করতেছি, যাই কিছু সূরা পড়তেছি, আমি রুকু করতেছি, সিজদা করতেছি, সব কিছু আমাকে দুনিয়ার অন্য চিন্তা থেকে আসি আমি রবের সামনে দিতেছি, এটা খেয়াল করে আমাদের দিতে হবে। যদি মন যদি ওখান থেকে সরে যায় তখন বলো ইস্তার নামাজ লা সালাহ, নামাজে হবে না। আমরা অনেকে 10 রাকাত 12 রাকাত 20 রাকাত নামাজ পড়ি, খুব নামাজ পড়ি, কিন্তু এটা কি হয়ে যায়? আমি শুধু কাউন্ট করতেছি আর পড়তেছি, কিন্তু আমার নামাজটা সহিভাবে হচ্ছে কিনা আমি খেয়াল করতেছি না। অনেকে সহি নামাজ বলতে কাকে বোঝায়? সহি নামাজ বলতে বোঝায় যে আপনি মানে সহি তরিকা বলতে হাদিসের ভাষায় যেগুলোকে বলা হয়েছে, কিন্তু আপনার মন যেদিকে থাকে সহি বলতে অনেকে বোঝায় যে রুকু সিজদা কেরাত সহি হয়ে গেল না। কেরাত তো সহি হইতে হবে, তাসবিহের কোনো সমস্যা হলে তো হবে না, রহম হবে, কিন্তু আপনার কেরাত রুকু সিজদার সাথে সাথে আপনার মনটাও এখানে হাজির হতে হবে। মনটাও কি হতে হবে? হাজির থাকতে হবে। আমি বলতেছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছি না, কি বলছি? আল্লাহু আকবার। আল্লাহু আকবার শব্দের অর্থ কি জানেন? আল্লাহ মহান, আল্লাহ কি মহান। তার মানে আল্লাহ যদি সবচেয়ে বড় হয়, সবচেয়ে মহান হয়, তো আর কোন মানুষ আছে তার উপরে? কোন সৃষ্টি আছে? কোন কিছু আছে? তো সেই মহানের সামনে হাজির হইছি, আল্লাহু আকবার কই হাতের এরকম বাঁধি। তার মানে কি? আমি এখন যদি আমার মনের মধ্যে অন্য কোনো কিছু ভাবনা আনি, অন্য কোনো চিন্তা আনি, অন্য কোনো কিছু আনি, তাহলে আমি তার সামনে বেয়াদবি করতেছি। তার সামনে কি করতেছি? তার সামনে দাঁড়িয়ে আছে। দুনিয়াবি দৃষ্টিতে একটু দেখেন, যদি আমি কোনো বিচারকের সামনে দাঁড়াই, কোন মান্যকর সম্মানী ব্যক্তির সামনে দাঁড়াই, কোন অফিসারের সামনে দাঁড়াই, কোন অফিসে যাই, বা যে কোনো ওস্তাদের সামনে দাঁড়াই, টিচারের সামনে দাঁড়াই, মায়ের সামনে দাঁড়াই, বাপের সামনে দাঁড়াই, একে অপরের সামনে দাঁড়াই, আমি যদি তার দিকে চেহারাটা না রাখি, অন্য দিকে তাকাই, তো ও আমাকে কি বলবে? আমাকে বলবে এটা কি আদব নাই। আপন লোকেরাই বলবে আদব নাই। এখন একজন বিচারক, একজন জজ, একজন রাষ্ট্রপ্রধান, একজন প্রাইম মিনিস্টারের সামনে যদি হয়, আমি কত সতর্ক থাকি। আমার চেহারা, সুরত, বডি, অঙ্গ, ভঙ্গি এমন ভাবে থাকে যেন উনি আমার কোনো বেয়াদবি করতে না পারে। আমি যখন নামাজে হাজির হইছি, বুজুর্গানে দিন বলে আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি কোথায়? আমি শেষ। তার মানে কি? আমি দুনিয়ার সাথে এখন আর নাই। এতক্ষণ আমার বাইরে যত কার্যক্রম ছিল, এখন আল্লাহু আকবার বলার সাথে সাথে আমি রবের সামনে হাজির হইয়া গেছি। এখন এই হাজির যদি আপনি না হইতে পারেন, এটাকেই বলা হয়েছে যে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব। আপনি যদি হাজির হইতে না পারেন, আপনার কোনো মন যদি দোকানে থাকে, ব্যবসায় থাকে, কাজে থাকে, দুনিয়ায় থাকে, সবকিছুর লোকে থাকে, তাহলে কিন্তু আপনার নামাজ হচ্ছে না। এটা আমার কথা না, এটা কার কথা? হাদিসের কথা। এই হাদিস সমস্ত গ্রুপ, পৃথিবীর যত গ্রুপ আছে, আমরা বর্তমানে মুসলমানদের মধ্যে কত ইখতিলাফ আছে, সব গ্রুপে হাদিসকে বহন করছে। তো আমরা আজকে থেকে একটু খেয়াল করি, আমাদের বুজুর্গরা দিন বলছে অল্প ইবাদত করো, কম করো, কম বলছে রান্না কম করো, তরকারি কম পাকাও, কিন্তু ভালো করে মনোযোগের সহিত যদি একটা তরকারি একটা মায়ে বলে আমরা যদি পাকাই, তো তরকারির টেস্টটা কি? স্বাদটাই আলাদা হয়, ঠিক না? আর যদি অমনোযোগের সহিত 10-20 ডিশও বানাই, ওইটা কেউ খাইতে চায় না। কেন? টেস্ট নেই। কথা বুঝতে পারছি? ইবাদত এমন, অল্প ইবাদত করেন, কোরআন তেলাওয়াত করেন, মনোযোগের সহিত করেন। আমরা অনেককে আমল দিই, যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসে, পড়েন যে কোনো সমস্যার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম
বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম যদি কেউ 786 বার বা 1000 বার করে, তো তার সমস্ত যাবতীয় যে কোনো দৃশ্যমান অদৃশ্যমান সমস্যা আল্লাহ পাক সমাধান করে দেয়। আমাদের বুজুর্গরা দিন বলছে 40 দিন একটানা কেউ যদি আমল করে, 40 দিন তার মুখকে কন্ট্রোল করে, তার চিন্তাকে কন্ট্রোল করে, উল্টা পাল্টা গালি গালাজ খারাপ থেকে নিজের মুখকে হেফাজত করে, খারাপ শব্দ থেকে হেফাজত করে, 40 দিন 1000 বার করে 40,000 বার বিসমিল্লাহির রহমানির রহিম রোজা না করে, তো তার দুনিয়াবি যাবতীয় যত সমস্যা আছে আল্লাহ সমাধান করে দেয়। দৃশ্যমান ও দৃশ্যমান দুশমন থেকে আল্লাহ পাক তাকে কি করে? হেফাজত করে, এবং তার সব কাজের মধ্যে আল্লাহ পাক বরকত। তার যদি কমও থাকে, অল্প কামায়, সেটার মধ্যে কি আল্লাহ পাক বরকত দিয়া দেয়। রোগ ব্যাধি থেকে আল্লাহ। কিন্তু আমরা অনেকেই পড়ি, পড়ার পরে আমাদের কাছে হুজুর এত তো পড়লাম, কোনো কাজ হয় না। কেন হয় না? কারণ আসলে পড়া সে যে বিসমিল্লাহির রহমানির রহিম বলতেছে, যে আল্লাহ রহমান রহিম ডাকতেছে, সে আসলে মনোযোগের সহিত ডাকতেছে না। সে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছে, কিন্তু তার খেয়াল অন্য কিছু। এইজন্য সব কাজের মধ্যে আপনি আল্লাহু আল্লাহু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন। বলছে আফজালুজ যিকর লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বোত্তম জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ। অথচ আমরা এটা পড়ার পর আমরা কোনো বরকত পাই না। কারণ কি? লা ইলাহা বলছে প্রথমে তুমি সমস্ত ইলাহগুলোকে লা করো, নাই বলো, এরপর ইল্লাল্লাহ বলো। তার মানে কি? তুমি যখন রবকে লা ইলাহা ইল্লাল্লাহ একবার বলছো না, এই খেয়াল করে বলছো যে আল্লাহর হুকুম মতে আমি চলবো, আল্লাহ যেভাবে বলছে সেভাবে চলবো, আল্লাহর ইচ্ছার বাইরে, আল্লাহর দেখানোর পথ ছাড়া আমি আর কোনো পথে যাব না। তখন যে ইল্লাল্লাহ বলছো, এটা কাজ দিবে। এখন একবার করো, এটা সর্বোত্তম জিকির। এরপর তুমি যতবার করো না, নূর আসতে থাকবে, তোমার বরকত আসতে থাকবে। আমরা সারাদিন জিকির করার পর আমাদের কোনো বরকত নাই। আজকে যে মজু ছিল, অল্প ইবাদত করি, অল্প 2 রাকাত নামাজ পড়ি। আমরা 10 রাকাত নামাজে 4 রাকাত পড়ি, 6 রাকাত না পড়লে 2 রাকাত পড়েন। নফল নামাজের কথা বলতে খরচ তো করতেই হবে। যেগুলো মনোযোগের সহিত পড়েন, আদবের সহিত পড়েন, একদম যখন ঘরের মধ্যে পড়েন, মা বোনদেরকে বলতেছি, যখন ঘরের মধ্যে পড়েন তাড়াহুড়া করবেন, অল্প পড়বেন, কিন্তু এটা করে আদবের সহিত পড়বেন, বুদ্ধির সহিত পড়বেন, খেয়ালের সহিত পড়বেন, অল্প জিকির করেন। দুরূদ শরীফ পড়তে বসছেন, দুরূদ শরীফকে আদবের সহিত বসেন, ওযুর সহিত বসেন। আর মদিনা শরীফের সামনে খেয়াল করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আমাদের এই দুরূদ শরীফকে পৌঁছে দেওয়া হয়, এবং ফেরেশতাদেরকে বলা হয় যে ফেরেশতা যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, অমুকের ছেলে, অমুকের মেয়ে, অমুক আপনার জন্য সালাম দিয়েছে, আপনার জন্য দুরূদ পাঠাইছে। তাহলে আমার সালাম সাথে সাথে পৌঁছাচ্ছে, তো আমি কত আদবের সহিত পৌঁছানো দরকার। এই জন্য আমরা যদি 100 বার করি, 200 বার করি, এটা অনেক বরকত হবে ইনশাআল্লাহ। বুঝে আসছে সবার কথা? অল্প অল্প করে আমরা আমল শিখি এবং আমল করি। আজকে কি মজু ছিল? আমরা যাই কিছু করি, অল্প করে আমরা হাজির হই আল্লাহর সামনে। যাই ইবাদত করি না কেন, হাজির হই। সালাত শব্দ তো আল্লাহ